সাধারণ গণিতের সিকিউতে 70-তে 70 তোলা একেবারেই সহজ যদি তুমি কিছু ট্রিক্স ফলো করতে পারো। তুমি 79 পাইলেও তোমাকে কি করে দিবে না, তোমাকে 80 করে দিবে না। সো তোমার প্রত্যেকটা নম্বর তোমাকে কি করে নিতে হবে, আদায় করে নিতে হবে। যে প্রিপারেশন টিপিক্যাল ওয়েতে, গতানুগতিক ওয়েতে নেওয়া যাবে না, একটু স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে। যেটা তোমার ভালো আছে এই মুহূর্তে প্রিপারেশন, তুমি ওইটাকে আগে গুছাও। 11 থেকে মোটামুটি যদি বলি যে 5টা থেকে 6টা কোশ্চেন গুনে গুনে যদি 5 থেকে 6টা কোশ্চেন প্র্যাকটিস করো, এন্ড এই কোশ্চেন কমন পাবা। কি সেই ট্রিক্স, যেই ট্রিক্সগুলো ফলো করলে অ্যাকচুয়ালি সাধারণ গণিতে তুমি 70-এ 70 তুলতে পারবা। এখন তোমাদের মধ্যে অনেক পণ্ডিত এসে আমার এই থাম্বনেলে লেখা দেখে কমেন্ট করবে কি জানো, যে ভাইয়া সাধারণ গণিতের সিকিউতে তো 70 নম্বর নাই, কত আছে 50 নম্বর, বাকি 20 নম্বর তো আছে সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে আপনি যে বলছেন যে সিকিউতে 70-এ 70, অ্যাকচুয়ালি এইখানে সিকিউ বলতে আমি যেই অংশটুকু তোমারে বুঝাচ্ছি এমসিকিউ বাদ দিয়ে বাকি অংশটুকু, অর্থাৎ তোমার যে লিখিত অংশ থাকে 70 নম্বর, এই 70 নম্বর তুমি খুব সহজে তুলতে পারবা যদি তুমি আমার এই যে গাইডলাইন, আজকে এই ভিডিওতে যা যা ট্রিক আমি বলবো এই ট্রিকগুলো যদি তুমি ফলো করতে পারো। হ্যাঁ আসো, কি সেই ট্রিক? এই ভিডিওটাকে ছোট করার জন্য আমি আগে থেকে আসলে তোমাদের একটু গ্রুপগুলো লিখে রাখছি। একটু যদি তুমি খেয়াল করে দেখো, তুমি দেখবা গ্রুপগুলোকে কিন্তু আমি একটু এলোমেলো ভাবে লিখছি। প্রথম দিকে লিখছি ঘ বিভাগ, হ্যাঁ, এরপরে লিখছি গ বিভাগ, এরপরে আবার লিখছি ক বিভাগ, হ্যাঁ, এরপরে আবার লিখছি খ বিভাগ। মানে ব্যাপারটা হইলো যে ঘয়ের পরে গ, গয়ের পরে আসলে খ যদি আসতো জিনিসটা, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন হতো, তাই না? মানে উল্টা দিক থেকে সোজা। বাট এই কাজটা কিন্তু আমি এখানে করি নাই। কি করছি একটু খেয়াল করো তো, আমি আগে ঘ বিভাগকে রাখছি, তারপরে গ কে রাখছি, তারপরে ক কে রাখছি, তারপরে খ বিভাগকে রাখছি। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া এই জিনিসটা কেন করছেন, ভাইয়া কি আসলে জানে না? ভাইয়া আসলে জানে, এবং জেনেই এই কাজটা করছি। কারণ ওই যে তোমাকে আমি বলছি না যে কিছু ট্রিক্স তোমাকে আমি শেয়ার করব, যেই ট্রিক্সগুলো মোটামুটি তুমি যদি ফলো করো এবং আমার কথা যদি তুমি ঠিকঠাক করে মেনে পড়ালেখা করো, তবে তুমি এসএসসি 27 ব্যাচ হও বা 28 ব্যাচ হও, তুমি মোটামুটি ভাবে এতটুকু বলতে পারো যে এই সিকিউ অংশের মধ্যে যে সৃজনশীলের 50 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নে যে 20 নম্বর থাকে, টোটাল এই 70 নম্বর তুমি খুব সহজে তোমার পকেটের মধ্যে ভরতে পারবা। তুমি খুব সহজেই তোমার পকেটের মধ্যে ভরতে পারবা, বুঝছো? এখন কিভাবে এই 70 নম্বর তুমি পকেটের মধ্যে ভরবা, এর জন্য মোটামুটি একটা প্ল্যানিং আমি এখানে সাজায় রাখছি। দেখো অলরেডি এসএসসি 26 ব্যাচের কিন্তু রেজাল্ট হয়ে গেছে। সো তোমরা অলরেডি এই রেজাল্ট দেখে বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি মানে এখন সিনারিওটা কেমন। তো তোমরা যারা 27 ব্যাচে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু মানে ব্যাপারটা আরেকটু কমপ্লেক্স হবে। কারণ আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন সাহেব, মিলন স্যার আমাদের, উনি কিন্তু কোনোভাবেই তোমাদেরকে কোনো মার্সি মার্ক দিবেন না। তার মানে এই যে ধরো তুমি 77, 78, 79 পাবা, পেয়ে ধরো তুমি আসলে ওইটাকে 80-তে কনভার্ট করা বা 80 তুমি পাবা, তোমাকে মার্সি মার্ক বা গ্রেস মার্ক দিয়ে তোমাকে 80 করে দিবে, এই জিনিসটা কিন্তু কখনোই হবে না। সো তোমাকে কি করতে হবে ভাইয়া, তুমি যদি অ্যাকচুয়ালি এ প্লাস পাও, কোনো একটা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, তার মানে তোমাকে আসলে ওইটাতে মিনিমাম 80% নম্বর ক্যারি করতে হবে। তুমি 79 পাইলেও তোমাকে কি করে দিবে না, তোমাকে 80 করে দিবে না। সো তোমার প্রত্যেকটা নম্বর তোমাকে কি করে নিতে হবে, আদায় করে নিতে হবে। এবং এর জন্য তোমাকে কি অবশ্যই ভালো করে একটু পড়ালেখা করতে হবে না? সো সাধারণ গণিত এমন একটা সাবজেক্ট, এইখানে তুমি যদি ঠিকঠাক করে প্রিপারেশন না নাও, তুমি এক একটা সিকিউতে মাত্র 20 মিনিট সামথিং সেকেন্ড করে এক একটা সিকিউতে তুমি টাইম পাবা। এইটা একজন স্টুডেন্টের জন্য, সে যদি মানে গতানুগতিক প্রিপারেশন নেয়, তাহলে তার জন্য কখনোই এই 20 মিনিটের মধ্যে একটা সিকিউকে শেষ করে মানে অন্য একটা সিকিউতে যাওয়া, এটা সো টাফ, তার জন্য খুবই কঠিন। কারণ তোমাদের যে টাইম থাকবে এখানে বরাদ্দকৃত টাইম, এই টাইমের মধ্যে 5টা সৃজনশীল কোশ্চেন, প্রত্যেকটা সৃজনশীলে অ্যারাউন্ড 20 মিনিটের মতো সময় দিয়ে তুমি 5টা সিকিউ এবং এখানে 10টা শর্ট কোশ্চেন আনসার করে পুরো মানে একদম 70 নম্বরের অ্যান্সার করবা, এইটা আসলে একজন স্টুডেন্টের জন্য সো টাফ। যদি সে টিপিক্যাল ওয়েতে প্রিপারেশন নেয়, তাকে একটু স্মার্ট হইতে হবে, একটু স্মার্ট ওয়েতে তাকে প্রিপারেশনটা নিতে হবে। কিভাবে দেখো, তোমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার কয়টা? 17টা চ্যাপ্টার। আমি তোমার প্রথম কথা বলবো যে যেহেতু তোমাদের সাধারণ গণিতের মধ্যে কিছু কন্ডিশন দেয়া থাকে, টার্ম এন্ড কন্ডিশন, কি কি? এই দেখো লিখিত অংশের মধ্যে যেই অংশটুকু, প্রথমে আমি যদি সিকিউ এর কথা বলি তোমাকে, তাহলে সিকিউ এর জন্য তোমার কিন্তু 4টা বিভাগ থাকবে, ক খ গ ঘ, তাই না? এরকম 4টা বিভাগ থাকবে এবং শর্ত হইলো যে প্রত্যেকটা বিভাগ থেকে কম করে তোমাকে একটা করে কোশ্চেন আনসার করতেই হবে। অর্থাৎ ক খ গ ঘ, এই যে 4টা বিভাগ থেকে মিনিমাম একটা করে কোশ্চেন তোমাকে আনসার করতেই হবে। মানে তুমি চাইছো যে কোনো একটা বিভাগ থেকে তুমি আসলে অ্যান্সারই করবে না, বাট অন্য একটা বিভাগ থেকে তুমি আনসার করে 5টা কোশ্চেন টোটাল আনসার করবে, এটা হবে না। মানে মেইন কথা, তুমি যে এই যে এখানে 4টা বিভাগ দেখতেছো, 4টা বিভাগ থেকে একটা একটা করে প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে টাচ করতে হবে। যদি এমন হইতো তোমার ইচ্ছা মতো দিয়ে দিত, তাহলে দেখতা এই জ্যামিতি অংশটুকু কেউ পড়তোই না। এই জন্য তোমাকে যেই কাজটা এখন করতে হবে সেটা হইলো যে প্রিপারেশন টিপিক্যাল ওয়েতে, গতানুগতিক ওয়েতে নেওয়া যাবে না, একটু স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে, একটু স্পেশাল ওয়েতে চিন্তা করতে হবে। ব্যাপারটা কেমন একটু দেখো। প্রথম দিকে আসলে আমি ঘ বিভাগকে রাখছি কারণ তোমরা যারা খুবই ভালো পড়ালেখা করছো আলহামদুলিল্লাহ, বাট বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা যদি বলি, তাদের প্রিপারেশন অন অ্যাভারেজ থাকে। এবং তারা শেষের দিকে গিয়ে, অর্থাৎ তারা এই যে তোমাদের হচ্ছে প্রি টেস্টের পরে
টেস্ট এক্সামের যে মধ্যবর্তী সময়টুকু আছে এই সময়টুকু থেকে গিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা খুব ভালো পড়ালেখা করো এবং কামব্যাক দাও। সো তোমরা যারা এই স্টেজে আসো, বিশেষ করে এই ভিডিওটা তাকে খুব বেশি হেল্প করবে, কারণ এই 26 ব্যাচের যে রেজাল্ট ভাইয়া, এই এসএসসি 26 থেকে যদি এখন শিক্ষা না নাও, মানে এই মোটামুটি তোমাদের যে টেস্ট এক্সাম, এই টেস্ট এক্সামের মধ্যবর্তী সময়টুকুকে তুমি যদি বেস্ট ইউটিলাইজ না করো, তাহলে তোমার মারা খাওয়ার চান্সটা তুমি বলতে পারো 100%। সো 26 ব্যাচকে দিয়ে শিক্ষা নাও, নিয়ে এখন মোটামুটি একটা পড়ালেখার ফ্লোতে চলে আসো, ঠিক আছে? এই দেখো যেই কথা বললাম, তোমাকে গ্রুপ ভিত্তিক ভাবে আমি প্রিপারেশন নিতে বলবো। তুমি একটু খেয়াল করো, বক্সের মধ্যে আমি কিছু চ্যাপ্টারকে লিখে রাখছি। তোমার টার্গেটই থাকবে এই যে দেখো সৃজনশীল অংশের মধ্যে যে 70 নম্বর, অর্থাৎ 50 তোমার হচ্ছে 5টা সৃজনশীলে এবং 20 নম্বর 10টা শর্ট কোশ্চেনে কিভাবে তুমি তুলবা। আমি তোমাকে বলবো প্রথম দিকে তুমি ভাইয়া যদি প্রিপারেশন মানে মোটামুটি হয় অথবা খুবই খারাপ হয়, কোনো সমস্যা নেই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমার বলবো 17 অধ্যায় পরিসংখ্যানকে টার্গেট করো। এখান থেকে 2টা সিকিউ কোশ্চেন আসবে, তুমি 2টা অ্যান্সার করতে পারবে, এবং আমি তোমারে বলবো যে এইখান থেকে তুমি 2টা সিকিউ অ্যান্সার করো, তাহলে 20 নম্বর তোমার শিওর কমন। আচ্ছা, আমি সংক্ষিপ্ত প্রশ্নের কথা একটু পরে বলি। এরপরে বলবো ঘ বিভাগের পরের বিভাগ তোমাকে টার্গেট করতে হবে গ বিভাগ, কারণ ঘয়ে একটা চ্যাপ্টার একটা আনসার করলে তুমি মোটামুটি ভাবে বলতে পারো যে 4 ভাগের 1 ভাগ নম্বর, অর্থাৎ এইখান থেকে তো এমসিকিউ আসবে, আবার শর্ট কোশ্চেনও থাকবে, তাই না? সো আমি যদি তোমাকে একবারে একটা মানে সিম্পল হিসাব বলি, তাহলে এইখান থেকে মোটামুটি তুমি 20 মার্ক তো 2টা সিকিউতে পাচ্ছই, তার সাথে মোটামুটি ধরো এমসিকিউ শর্ট কোশ্চেন মিলিয়ে আরো 5 নম্বর পেতে পারো। তাহলে অ্যারাউন্ড আমাকে বলো তো 20 থেকে মানে মোটামুটি ভাবে 20 থেকে 25 নম্বর কোশ্চেন বা 25 নম্বর তুমি কিন্তু এই শুধু ঘ বিভাগ থেকে পাচ্ছ। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলবো গ বিভাগে আসো। কেন গতে আসবে? কারণ গতে কিন্তু দেখো তোমার চ্যাপ্টারের সংখ্যাটা কম। তুমি যদি একটু খেয়াল করে দেখো ক বিভাগ খ বিভাগে চ্যাপ্টারের সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় ঘ বিভাগে অনেক কম, কিন্তু নম্বর আসবে অনেক বেশি। আবার দেখো গ বিভাগেও চ্যাপ্টার কিন্তু 2টা অংশ। কি কি? এই 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে ত্রিকোণমিতি, এটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার 16, আর এই 9-10 হচ্ছে ত্রিকোণমিতি। এবং আমি তোমার এখানে লিখে রাখছি কিন্তু 16 অথবা 9+10, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তোমার স্কুলের পরীক্ষা বলো, তোমার এসএসসি পরীক্ষা বলো, তোমার কিন্তু পরিমিতি অংশ থেকে আলাদা একটা কোশ্চেন আসবে, এন্ড 9-10 থেকে কিন্তু আলাদা একটা কোশ্চেন থাকবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি কোনো একটা স্টুডেন্ট পরিমিতি খুব ভালো পারে, তাহলে তার 9-10 থেকে সিকিউ না পড়লেও চলবে, 9-10 থেকে কি সিকিউ না পড়লেও চলবে। তার মানে আগে তুমি সবার আগে এই 16টাকে খুবই ভালো করে এর নারী নক্ষত্র যা কিছু আছে ভাইয়া, নারী বুড়ি সবকিছু একদম ফালা করে ফেলবা এই চ্যাপ্টার 16-এর, কথা বুঝছো? অথবা তোমার যদি 9-10 এর ভালো প্রিপারেশন থাকে, মানে একটা স্টুডেন্টের যদি 9 এর প্রিপারেশন ভালো থাকে, তাহলে 10 এর প্রিপারেশন তার এমনি হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে 9 করলে অটোমেটিক 10 তার হয়ে যায়। তারপরে যে কোনো একটা অংশকে সবার আগে ভালো করে টার্গেট করবা। ভালো নম্বর পাওয়ার পূর্ব শর্ত এটা। কোন স্টুডেন্টগুলো বেশি লেভেলের মারা খায় জানো? যেই স্টুডেন্টগুলা আগে চিন্তা করে, মানে সে অ্যাকচুয়ালি কিছুই পারে না, বা সে চিন্তা করে হায় হায় আমার তো সিলেবাস এটা বাকি, আমার তো সিলেবাস সাধারণ গণিতের মধ্যে আমি 1 অধ্যায় পারি না, আমি 12 অধ্যায় পারি না, আমি তো 5 অধ্যায় পারি না। বাট প্র্যাকটিক্যাল জিনিস হইলো কি, এই 1 অধ্যায়, 5 অধ্যায় এবং 12 অধ্যায় এগুলো থেকে জীবনেও তোমাদের সৃজনশীল কোশ্চেন আসবে না, কিন্তু তুমি দেখবা যে ওইগুলো চ্যাপ্টার নিয়ে বেশি টেনশন করবে, এবং এর জন্য তার মারা খাওয়ার চান্সটা অনেক বেশি। কথা বুঝতে পারছো? এই জন্য ওই টাইপের স্টুডেন্টগুলাই বেশি মারা খায়, যারা কি মানে তার যে অংশটুকু বাকি আছে সেখানের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ কতটুকু আছে সে সেটা নিয়ে না ভেবে সে বাকি আছে এটা নিয়ে সে বেশি ভাবে। ভাই বাকি অনেক কিছুই থাকতে পারে, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে থেকে কোনো কিছু বাকি আছে কিনা তোমার আগে এটা দেখতে হবে। হ্যাঁ, আসো তাহলে সবার আগে বলবো 16 অথবা 9-10 যেটা তোমার ভালো আছে এই মুহূর্তে প্রিপারেশন, তুমি ওইটাকে আগে গুছাও, বা তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এটা এখন প্রিপারেশন নিলে ভালো করতে পারবো, ওইটার আগে প্রিপারেশন নাও। এরপরে ধরো তুমি 16 এর প্রিপারেশন নেওয়ার পরে তুমি 9-10 নাও না ভাই, তুমি কত বড় বাপের বেটা, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো আগে 16 অথবা 9-10 যে কোনো একটা অংশের আগে প্রিপারেশন নাও, কারণ তোমার আগে সৃজনশীলে ফুল নাম্বারটা এনশিওর করতে হবে। যদি সৃজনশীলে তুমি 70-তে 70 এনশিওর করতে পারো, তাহলে তোমার জন্য ভালো নম্বর তোলাটা সহজ হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আসো, এরপরে ক বিভাগকে কেন লিখছি, জ্যামিতি বা খ বিভাগটাকে কেন পরে লিখছি, কারণ জ্যামিতি অংশটুকু নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি ভয় কাজ করে। আমি চাইতেছি না কোনোভাবে তোমাদের প্রিপারেশনের মাঝখানে তোমাদের মধ্যে কোনো ভয় এসে ভর করুক, এর জন্য ক বিভাগ থেকে এই দেখো ঘ বিভাগ, গ বিভাগ, এরপরে ক বিভাগ, এই 3টা বিভাগের আগে প্রস্তুতি যদি ভালোভাবে নিতে পারো, তাহলে 40 নম্বর কিন্তু তোমার এখানে মোটামুটি সৃজনশীল অংশের মধ্যে শিওর। এখন একটু খেয়াল করো ক বিভাগের কথাটা আগে একটু বলি। এইখানে যদি একটু খেয়াল করো 3 অধ্যায়টাকে একদম পিছনের দিকে রাখছি, আবার বক্সের নিচের দিকে আবার কিছু চ্যাপ্টারকে রাখছি। কোশ্চেন না তোমার, আসো সবকিছুর অ্যান্সার দিচ্ছি। একটু খেয়াল করো 2 অধ্যায়, 4 অধ্যায়, 11 অধ্যায়, 13 অধ্যায়, এখানে যে কয়টা চ্যাপ্টার লেখা আছে আমার বক্সের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। মানে তোমরা যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি দেখবা এই চ্যাপ্টারগুলো থেকে তোমার বোর্ডে মানে কোশ্চেন আসবে। মানে কোন একটা স্টুডেন্টের যদি এই চ্যাপ্টারগুলো করা থাকে, ক বিভাগ নিয়ে তার কোনো রিস্ক নাই, মানে তার কোনো রিস্ক থাকবে না। এখন আসো, এখানে একটা কথা আছে, এই চ্যাপ্টার 3টাকে আমি বলি ক বিভাগের রাজা। এটাকে কি বলি? আমি বলি ক বিভাগের কিং, চ্যাপ্টার 3। কারণ একটা মানে এমন কোনো বোর্ড তুমি পাবা না যেই বোর্ডে চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন আসবে না।
মানে মোটামুটি ভাবে তুমি বলতে পারো প্রত্যেকটা বোর্ডে চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন আসে, প্রতি বছরই আসে। হ্যাঁ, সো তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা এইরকমই হবে। চ্যাপ্টার 3 তার মানে একটা স্টুডেন্ট যদি ভালো পারে তাহলে সেই ক্ষেত্রে কি তার জন্য মানে এইখানে প্রিপারেশন নেওয়া ক বিভাগের জন্য আরো সহজ। এবং আমি তোমাকে একটা মানে সহজ ওয়ে বলি, সেটা কি চ্যাপ্টার 2 দেখো। চ্যাপ্টার 2 কিন্তু তুলনামূলকভাবে সহজ না, সেট এন্ড ফাংশন মাত্র মোটামুটি যদি তুমি এখান থেকে 3 থেকে 4টা টাইপের কোশ্চেন করো চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন কমন, মানে এর বাইরে কিছু আসে না। এবার যদি বলি চ্যাপ্টার এই 13টা দেখো তো, সসীম ধারা, খুবই সহজ একটা জিনিস ভাই, বাট এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। আর আমি তোমার যদি বলি 11 থেকে মোটামুটি যদি বলি যে 5টা থেকে 6টা কোশ্চেন গুনে গুনে যদি 5 থেকে 6টা কোশ্চেন প্র্যাকটিস করো এন দিয়ে কোশ্চেন কমন পাবা। আর 4 থেকে কি কোশ্চেন আসে, লগের উদাহরণ 10, তোমরা দেখবা মানে 4.2 তে যে উদাহরণ 10 আসছে না, এই 10 এখানে ঘুরায় পেঁচায় 4 অধ্যায় থেকে কোশ্চেন আসে। এবং একটা লগারিদমীয় সমীকরণ থেকে তোমাকে x এর মান বের করতে বলে, দ্যাটস ইট। তাহলে এই চ্যাপ্টার 4 থেকে প্রিপারেশন নেয়া, আমি তোমারে বলবো এই চ্যাপ্টার 3 এর প্রিপারেশন নেয়ার থেকে তোমার এই চ্যাপ্টারগুলোর প্রিপারেশন নেওয়া তোমার জন্য সহজ যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে। বাট ব্যাপারটা হলো এই চ্যাপ্টার 3 প্রিপারেশন নেওয়া অ্যাকচুয়ালি খুব সহজ, বাট স্টুডেন্ট এটা ধরতে পারে না। আচ্ছা, তোমাদের যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টারের সাজেশন লাগে তাহলে সেটা জানাইতে পারো, সাজেশন প্রোভাইড করবো তোমাদেরকে ইনশাল্লাহ। প্রি টেস্টে সাজেশন দিছি না, সো তোমাদেরকে টেস্টেও সাজেশন দিব, ইভেন তোমার এসএসসি পরীক্ষাতেও দিব। ওকে, তাহলে এবার আমি তোমারে বলবো ভাইয়া 3 কে যদি আগে ভালো করে টার্গেট করা থাকে ওকে, বাট এর বাইরে আমি তোমারে বলবো 2, 4, 11, 13 এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবার আগে 2 কে টার্গেট করো, তারপরে 13 কে টার্গেট করো, এরপরে বলবো 11 কে, এরপরে 4 কে। 4 থেকে মাত্র 3 থেকে 4টা কোশ্চেন যদি তুমি ম্যাক্স করো, 3 থেকে 4টা কোশ্চেন ওই কোশ্চেনগুলোই রিপিটেডলি পাবা। ওকে, সাজেশন দিয়ে দিব, জাস্ট কমেন্ট করো কোন চ্যাপ্টারে সাজেশন লাগবে। এরপরে আসো যদি খ বিভাগের কথা বলি, আমি সবার আগে বলবো সম্পাদ্যকে টার্গেট করো, কারণ জ্যামিতিতে তোমরা ভাইয়া এমনি ভয় পাও, এখানে আবেগ দিয়ে কোনো কথা বললে হবে না, তোমারে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, কারণ আবেগের জায়গা এটা না। তোমার টেস্টে ভালো করতে হবে, অ্যাট এনি কস্ট তোমার টেস্টে ভালো করতে হবে। আমি চাই যে তুমি টেস্টে অ্যাটলিস্ট 80% নম্বর ক্যারি করো প্রত্যেকটা সাবজেক্টে। সো এই জন্য একটু স্মার্ট ওয়ে তোমারে ফলো করতে হবে, স্মার্ট ওয়েতে একটু পড়ালেখা করতে হবে। ওই গতানুগতিক পড়ালেখা করলে তুমি দেখবা যে খুব একটা ভালো আউটপুট পাইতেছো না, পরে দেখবা যে তুমি হতাশ হয়ে গেছো। ওকে, সো আমি তোমারে বলবো যে ভাইয়া হতাশ হওয়া যাবে না, জাস্ট একটু স্মার্ট ওয়েতে পড়ালেখা করো। কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে যদি এটা বুঝতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করো, জাস্ট আমি তোমাকে পার্সোনালি গাইড করবো, কোনো সমস্যা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, প্রয়োজনে সেই গ্রুপে তুমি জয়েন করো, ওই গ্রুপ থেকে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমাদের হাই স্কুলে যারা টিচার প্যানেল আছে, তুমি প্রত্যেক টিচারের সাথে, প্রত্যেকটা সাবজেক্টের টিচারের সাথে কথা বলে তোমার সাবজেক্টে কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারবা, ওই যে সাবজেক্ট তুমি পিছিয়ে আসো সেটাতে কিভাবে ইমপ্রুভ করবা, প্রত্যেকজন টিচারের কাছ থেকে তুমি গাইডলাইন নাও। তারপর আমার কথা হলো ভাইয়া তোমার হতাশ হওয়া যাবে না, তুমি পড়ালেখা করো, ঠিক আছে, তোমার ভালো করতে হবে। আসো, তাহলে এই যে সম্পাদ্যের জন্য আমি প্রথম অংশটুকু রাখছি। ওকে, এরপরে খেয়াল করো নিচের দিকে একটা অংশ রাখছি না, এইটা যদি শেষ করতে পারো এরপরে আমি তোমারে বলবো বাবা তুমি এই জায়গাটাতে হাত দাও, মানে আগে 8.1 থেকে 8.4 পর্যন্ত হাত দিবা, এরপরে 6.3 তে হাত দিবা। কেন জানো? কারণ 8.1 থেকে 8.4টা মোর ইম্পর্টেন্ট দেন 6.3, মানে 6.3 এর থেকে তুমি বলতে পারো যে 8.1 থেকে 8.4 অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড মজার ব্যাপার কি জানো, 8.1 থেকে 8.4 এ মাত্র যদি তুমি 10টা উপপাদ্য করো, কয়টা? মাত্র 10টা উপপাদ্য করলে তুমি যেই বোর্ডই হও প্রত্যেকটা বোর্ডে কমন পাবা। নট অনলি সিকিউ, মানে এইখান থেকে 10টা উপপাদ্য করলে শুধুমাত্র যে সিকিউ কমন পাবা এমন না, তুমি এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, সবকিছু ওই 10টা কোশ্চেন থেকেই কমন পাবা। মানে যে 10টা তুমি পড়বা ওই 10টা দিয়ে সিকিউ পাবা, শর্ট কোশ্চেনও পাবা, এমসিকিউ পাবা। কথা বুঝতে পারছি না? এখন আসো, তাহলে মোটামুটি ভাবে এইভাবে প্রিপারেশন নিলে তুমি দেখবা এখান থেকে 2টা, এখান থেকে 1টা, এখান থেকে কি 1টা, এখান থেকে 1টা, একদম তোমার জন্য প্রিপারেশন একদম কমপ্লিট। মানে 5টা সিকিউ তুমি কিভাবে আনসার করবা, কথা কি বুঝতে পারছি? 27 28 এটা ফলো করো। 27 ব্যাচের হয়তো সামনে পরীক্ষা, বাট 28 তোমরাও তো সামনে পরীক্ষা দিবা তাই না, বা বার্ষিক পরীক্ষা আছে। সো বার্ষিকে তোমাদের এইভাবেই দেখবা 4টা গ্রুপেরই কিছু কিছু করে চ্যাপ্টার দিয়ে দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। সো এইভাবে প্রিপারেশন নিলে তোমাদের জন্য ভালো করা একদম সহজ, তোমরা 28 ব্যাচের আরো ভালো করার সুযোগ আছে। ওকে, আচ্ছা, যেহেতু অনেক সময় তোমাদের এখনো আছে বাদে, হ্যাঁ আচ্ছা, এবার দেখো এইখানে একটা জিনিস দেখো, এবার এইখানে খেয়াল করো নিচের দিকে যে চ্যাপ্টারগুলো রাখছি তাহলে এগুলো কি, এগুলা এই কারণে তুমি সলভ করবা, এগুলা এমসিকিউ এর জন্য সলভ করবা, কারণ এমসিকিউ তোমার লাগবে না। এইখান থেকে তো তুমি 50 নম্বর সিকিউতে তুমি ইজিলি তুলতে পারতেছো। এখন সংক্ষিপ্ত প্রশ্নের 20 নম্বরে কি হবে, এইখানে যে চ্যাপ্টারগুলোর কথা তোমার আমি বলছি না, তুমি এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে শেষ করো এইখান থেকে তুমি 10টার বেশি সিকিউ মানে শর্ট কোশ্চেন কমন পাবা। মানে তোমার তো আসবে টোটাল 15টা থেকে 10টা আনসার করতে হবে না তোমার, তুমি 10টার বেশি শর্ট কোশ্চেন কমন পাবা এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে তোমার করা থাকে, মানে এইগুলো। তাহলে মোটামুটি আমি তোমার বলবো যে 16 এর পাশাপাশি 9 10 থেকে শর্ট কোশ্চেন কি আসে এগুলো বলা যায়, একদম স্পেসিফিক কিছু শর্ট কোশ্চেন আসে যেগুলো ন্যূনতম বেসিক দিয়ে, ঠিক আছে। সো এই জায়গাগুলো তুমি ভালো করে করলে, আমি তোমার এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গাগুলো ভালো করে করলেই তুমি মোটামুটি ভাবে তুমি শিওর থাকো যে তোমাদের মানে A+ তো আসবেই, তুমি 90+ তো নম্বর পাইতে পারো।
বুঝছো কিনা? তাহলে 70 নম্বর এখান থেকে যদি তুমি এনশিওর করতে পারো তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু তোমার খুব একটা চাপ হবে না। ওকে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার যে তোমার আমি বলছি কিভাবে পড়বা এই সময়, যেই কোশ্চেনগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, আবারও বলি যেই কোশ্চেনগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ এগুলাকে ভালো করে প্র্যাকটিস করো। কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ যদি এটা না বুঝো তাহলে কোন কোন চ্যাপ্টারে তোমার সাজেশন প্রয়োজন তুমি জাস্ট চ্যাপ্টারের নামটা লিখবা। যদি তোমার এইখানে আমার দেখো এইখানে আমি যেই প্ল্যানিংয়ে তোমার গ্রুপে বিভিন্ন গ্রুপের মধ্যে বা বিভিন্ন বক্সে যে এই যে চ্যাপ্টারগুলো দিছি এই প্রত্যেকটা চ্যাপ্টারের যদি তোমার সাজেশন প্রয়োজন পড়ে তুমি জাস্ট কমেন্টে বইলো অল, তাহলে আমি বুঝবো যে তোমার আসলে সবগুলো সাবজেক্টে সবগুলো চ্যাপ্টারেরই আসলে তোমার সাজেশন প্রয়োজন। প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন দিব। অ্যান্ড একটা মানে খুবই 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 একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ দেই, সেটা হচ্ছে 45 ডেজ চ্যালেঞ্জে তোমাদেরকে একটা সম্পূর্ণ ফ্রি কোর্স আমরা দিচ্ছি। অর্থাৎ যেই কোর্স থেকে তোমরা মোটামুটিভাবে বলতে পারো যে টেস্ট এক্সামের একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা, এবং এই কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবা। 45 ডেজ চ্যালেঞ্জ থাকবে এখানে, আমরা তোমাদেরকে গুছাই দিব কিভাবে তুমি পড়ালেখা করবা, কিভাবে পড়লে তুমি কি মানে মোটামুটি এই টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবা। টেস্টে যদি তুমি ভালো করো ভাইয়া তুমি কি এসএসসি পরীক্ষায় ভালো করবা না? এই তো তার মানে তোমার এই মোটিভেশনটা ফিরায় দেয়া এবং তোমাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্টেজে একদম এসএসসি পরীক্ষার জন্য প্রিপেয়ার করার একটা টার্গেট আমরা নিব 45 ডেজে। এবং এটার মানে মোটামুটিভাবে অ্যানাউন্সমেন্ট বলো বা রুটিন বলো তোমরা খুবই দ্রুত পাবা, এবং এমনভাবে রুটিন পাবা তোমরা কল্পনাও করতে পারবা না। আর আমাদের আই স্কুলে এমন কিছু লিজেন্ড লেভেলের মানে টিচার প্যানেল আমরা ইনক্লুড করছি তাদেরকে, মানে আমাদের টিচার প্যানেলে জাস্ট তোমরা কল্পনাও করতে পারবে না। সো তোমরা এক নতুন আই স্কুলকে হয়তো বা দেখতে যাচ্ছ। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, এবং এইভাবে প্রিপারেশন যদি নিতে থাকো আমার বিশ্বাস যে তোমরা শুধুমাত্র জেনারেল ম্যাথ না প্রত্যেকটা সাবজেক্ট যদি এইভাবে একটু গুছাই পড়ো তোমার জন্য কি প্রিপারেশন নেওয়া অনেক বেশি সহজ হবে। এবং এই যে 45 ডেজ চ্যালেঞ্জের যে আমি ফ্রি কোর্সের কথা তোমার বললাম, এই কোর্স কিভাবে পাবা তার ডিটেল তোমরা গ্রুপ মানে আমাদের আই স্কুল ফেসবুক পেজে খুবই দ্রুত জানতে পারবে। ওকে, সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।